বাংলাদেশে তার স্থান হবে না। আগুন তুষের মতো জ্বলছে। সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে। এটাই ছিল সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা, সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে, কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় না। তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবাস্বপ্ন দেখছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। জীবন দেব খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার স্পন্সরদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা মুখে দেবো ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনতিবিলম্বে তা কার্যকর করবার জন্য দাবি জানাচ্ছি। বাংলাদেশ শান্ত থাকুক, বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক, আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের যে যে জুন থেকে আগমন করেছেন, যে যে থানার থেকে আগমন করেছেন, যে যে ইউনিট থেকে আগমন করেছেন, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আমাদের এই সমাবেশ শেষে আমরা কোনো মিছিল করব না। যে যেখান থেকে আগমন করেছেন, যেভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন। একটি কথা আমি বলতে চাই, সেই কথাটা হলো ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সূত্রে কথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে ইসরায়েলের নেতানিয়াহু নবীদের দেশ, রাসূলদের দেশ, ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন শুরু করেছেন, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আজকে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে এখনো বলবো, একটু আফগানিস্তানের দিকে তাকান। আমেরিকার মতো পরাশক্তি 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে সেই জায়গা থেকে আমেরিকা চাইনা পরে বিদায় হয়ে গেছে। মিস্টার মোদি সাহেব যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছেন, আপনাকে বলবো আপনার দুটি সম্ভব আমরা বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমান, যেভাবে ভারতের মুসলমানদের উপর নির্যাতন চলছে, পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। সংগ্রামী ছাত্রবৃন্দ, শেষ কথা বলতে চাই, 2013 সালে 17 সপ্তাহে হেফাজত ইসলামের 10টি চাইনা মাসওয়ালা মানুষগুলোকে চালানো হয়েছে। বাংলাদেশে অনেক সংগঠনকে সন্ত্রাসের গায়ে বিলুপ্ত করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্বের অনেক সংগঠনকে বিভিন্নভাবে, এমনকি জাতিসংঘ অনেক সংগঠনকে
সন্ত্রাসের দায় নিষিদ্ধ করেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে সমস্ত সংগঠনে যদি সন্ত্রাস একত্রিত করা হয়, শেখ হাসিনা এক রাত্রির সমান হবে না। যুক্তরাষ্ট্রের জনসমুদ্রে গায়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে বাংলাদেশে যদি গোপনভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে বলতে চাই আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে সত্য লিখতে চাই এবং নিষিদ্ধ ঘোষণা করা হবে। পুনর্বাসন করতে চাইবে, বাংলাদেশে তার স্থান হবে না, তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না। সংগ্রামী তৌহিদি জনতা